আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট দেখে বলেন, হুয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তো ওই সত্তা যিনি তোমার মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়া রেহেমের ভিতরে মানুষকে যেমন চান তেমন আকৃতি দেন। ওই জায়গায় মেকানিজম চালাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওই ফি দুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে মা বাবার দেহের ওই পানিটা মিশ্রণ করে আমি মেকানিজম চালাইতে থাকি। 40 দিন পর পর এটার রূপ চেঞ্জ করে দেই। প্রথম 40 দিনে পানিটাকে রক্ত বানাই, দ্বিতীয় 40 দিনে রক্তটাকে গোশত বানায়া দেই, তৃতীয় 40 দিনে গোশতটাকে হাড্ডিতে রূপান্তরিত করি। এরপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি গোশত সাজায়া দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, হাড্ডির উপরে গোশত সাজাবার পরে এখন একজন কমপ্লিট নতুন সৃষ্টি হয়ে গেল। তারপরে মানে আমি মানুষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খুব ভালো করে বুঝবেন, রব্বে কারীম মায়ের পেটের ভিতরে আমাকে কমপ্লিট আকৃতি দিয়ে ওই যে রুহের জগৎ থেকে একটা আত্মা এনে আমার এই বডির ভিতরে দিয়ে দিলেন। তখন আমি মায়ের পেটে লাফালাফি গুতাগুতি শুরু করলাম। এরপরে কয়েকদিন পরে আমাকে বের করে দিলেন। আল্লাহ কাউকে চাইলেন 6 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 7 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 8 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 9-10 মাস। সর্বোচ্চ কতদিন পর্যন্ত মায়ের পেটে আল্লাহ বাচ্চা রাখেন? আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বুঝবেন, যদিও আমার দেশে স্বাধীনতার আগে আর পরে কোনদিন একটা আমি চাইলে সর্বোচ্চ 2.5 বছর 30 মাস মায়ের পেটে বাচ্চাকে রেখে দিই। আল্লাহু আকবার বললেন না? আপনারা বলতে পারেন, হুজুর এমনটি কি হয়েছে? জি হয়েছে। 2.5 বছর পর মায়ের পেটে থাকার পরে বাচ্চা জন্ম নিয়েছে, এমনটি পৃথিবীতে হয়েছে। তাহলে আমরাও মাটির তৈরি হলাম। জমিন থেকে যা বের হয়েছে তাই খেয়ে আমাদের রক্ত থেকে পানিটাকে রূপান্তরিত করে এক পর্যায়ে আমাদের বডি। তো রব্বুল আলামিন কি জানায়া দিলেন, এ পৃথিবীর মানুষ তুমি যেই হও না কেন, আমি তোমাদের প্রত্যেককেই মাটি থেকে তৈরি করেছি। এরপরে আরেকটা মেসেজ জানায়া দিলেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে তৈরি করে একবারে পাঠাইলাম না, আবার তোমাকে মাটিতেই ফেরত পাঠাবো। আমি যদি মুসলিম হই, মরণের পরে আমার লাশটা ডাইরেক্ট কবরে দাফন করে দিবে। আমি যদি হিন্দু হই, আমার লাশটা কবরে দাফন করবে না, তবে চিতায় নিয়ে পোড়াবার পরে আমার দেহের অবশিষ্ট যে ছাইটুকুন আছে এটা তো মাটির সাথে মিশে যাবে। আর আমার মরণ যদি হয় সমুদ্রের ভিতরে যদি মরে যাই, আমাকে যদি কোনো মাছেও খেয়ে ফেলে, সেই মাছটা তো কোনো না কোনো একদিন মরেই যাবে। এই মাছটাও সমুদ্রের নিচের মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক তাই বললেন, তুমি যত সুন্দর হও, যত বড় পাওয়ারওয়ালা হও, যত বড় ডিগ্রিওয়ালা হও, যত বড় চেয়ারওয়ালা হও, তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই পাঠায়া দেব। তবে মনে রেখো, মাটিতে চলে গেলে শেষ হয়ে গেল না, বরং ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবারও তোমাদের প্রত্যেককে এই মাটি থেকে পুনরায় বের করে নিয়ে আসব। এই যে বের করবেন, এটাই হলো আমার আজকের মূল আলোচনা। আল্লাহ পাক আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এই বিশ্বাস আছে না আমাদের? এই বিশ্বাস আছে না আমাদের? ছোট্টবেলায় বক্তব্য পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত। মাশাআল্লাহ, বলেন তো দেখি, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার উঠাবেন। রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির করাবেন। হাজির করানোর পরে কি হবে? কোরআনে অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলি। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। পরবর্তীতে তোমাকে যে উঠাবো, উঠানোর পরে তোমাকে যে টোটাল লাইফ দিয়েছিলাম, টোটাল লাইফে তুমি কি কি করেছো এর ভিডিও তোমাকে দেখাবো এবং তার ভলিউম বুক তোমার সামনে পেশ করব। এমন ভাবে দেখাবো
যেটা দেখার পরে অপরাধীরা তখন আফসোস করে ভয় বলবে, ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের কর্মফলের বইটা যখন তার সামনে হাজির করা হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, টোটাল লাইফে যা যা করেছিল সবগুলার ছবিও দেওয়া আছে, বর্ণনাও দেওয়া আছে। এই লোকটি তখন পড়বে আর বলবে, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? জীবনের বড় থেকে বড় কাজ সেটা বাদ দেয় নাই, মাঝারি কাজ তাও বাদ দেয় নাই, ছোট থেকে ছোট কাজ তাও তো বাদ দেয় নাই। বরং এর চাইতে ভয়ঙ্কর কথা হলো, ও যুবক যুবতী, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবা, দুনিয়াতে আমরা যেই জিনিসগুলাকে আমাদের আপন মনে করলাম তারা কিন্তু আমাদের আপন না, এরা প্রত্যেকে হলো আল্লাহ পাকের সিআইডি। যেমন আমরা কোনো হাত দিয়ে কোনো আকাম কুকাম করি, করে যখন নিরাপদে চলে আসি তখন মনে মনে খুব খুশি, আকামটা করলাম কিন্তু কেউ টের পেল না, বেঁচে গেলাম। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদের সবাইকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে ব্যাগ পাঠায়া দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একবার তো মাটি থেকে তৈরি করেছি, আবার মাটিতে ব্যাগ পাঠানোর পরেও, ব্যাগ মানে রিটার্ন, ফেরত দেওয়া, আবার দ্বিতীয়বার তোমাকে মাটি থেকে উঠায় নেব, বের করে নিয়ে আসবে। এটা হলো কোরআন শরীফের তর্জমা। এখন আসেন রব্বুল আলামিন কি বললেন আমরা একটু ভালো করে বুঝতে চাই। রব্বুল আলামিন প্রথম বললেন, তোমাদের সবাইকে মাটি থেকে তৈরি করেছি। তার মানে মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, হাফেজ, আলেম, বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুদাক্কিক, এরপরে যত বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যত বড় নেতা, নবী, রসুল, সাহাবী, গাউস কুতুব, সবগুলাকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে। এটা আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক মাটিতে তৈরি করেছেন। জি, কিভাবে মাটিতে তৈরি করলেন আমাদেরকে? পৃথিবীর সমস্ত মানুষ মাটির তৈরি, এটা রবের বক্তব্য, এটাই রাইট। তবে কেউ ডাইরেক্ট মাটির তৈরি, কেউ ইনডাইরেক্ট মাটির তৈরি। মাটির তৈরি, ডাইরেক্ট মাটির তৈরি হলো একজন, উনি হলেন সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। চিনেন না কি আপনারা? তাই চিনেন? আপনাদের কিছু হয়? কি হয়? আর একটু জোরে বলেন। পিতা ডাইরেক্ট আব্বাই বলেন, সমস্যা কি? আমাদের আব্বা হন, আদম আলাইহিস সালাম আমাদের আব্বা হন। আমরা তো আব্বা বলতেছি, উনি যদি পরপারে কারো ব্যাপারে বলেন যে এটা আমার ছেলে, তাহলে তার কপাল খুলে গেল। তার মানে কোন নবী কাউকে বলবেন যে এটা আমার ছেলে, তাহলে তাকে আর জাহান্নামে ঢুকানোর কোনো সুযোগ নাই। আমরা তো আব্বা বলতেছি, উনি যদি শুধু আমাদেরকে বলে যেটা আমার সন্তান, আমার ছেলে, তাহলে তো কপাল খুলে গেল। ফুস্তু রাব্বিল কাফ। আল্লাহ পাক প্রকৃতই নবীর সন্তান হওয়ার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাইরেক্ট মাটিতে। কেমনে? রব্বুল আলামিন যখন প্ল্যান করলেন যে পৃথিবীতে তো অনেক কিছু আমি তৈরি করেছি, নতুন একটা প্রোডাক্ট বানাবো, সেটি হলো মানুষ। তো সর্বপ্রথম মানব আত্মা তৈরি করলেন। মানব আত্মা যে তৈরি করলেন, এটা টাইমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সমস্ত মানুষের আত্মা এটা টাইমে একটা মুহূর্তে আল্লাহ পাক তৈরি করলেন। এই আত্মা তৈরি করে রাখবেন কোথায়? এই জন্য স্পেশাল একটা জগৎ তৈরি করলেন। ও জগতের নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই জগতে সকল আত্মাকে রেখে দিলেন। রুহের জগতে আত্মাকে নিয়ে আল্লাহ পাক দুইটা মিটিং করেছেন, দুইটা কনফারেন্স করেছেন। একটা হলো জেনারেল কনফারেন্স, আর একটা হলো স্পেশাল কনফারেন্স। এগুলি আমি আজকে বলবো না, আমার মূল কথা যেটা সেটা বলতে চাই। এরপরে রব্বে কারীম ভাবলেন, স্থির করলেন যে আমি এখন মানব বডি তৈরি করব।
সর্বপ্রথম আদম পয়গম্বরের বডি তৈরি করলেন। কেমনে? তাফসীরের কিতাব খুলে দেখেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি একত্রিত করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের মাটি এক জায়গায় করলেন। এত রঙের মাটি নিলেন কেন? কারণ এ পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক বানাবেন সবগুলি আদম পয়গম্বরের মাধ্যম দিয়েই পৃথিবীতে আসবেন। এ কারণে যেহেতু অনেক রঙের মানুষ বানাবেন, কোন দেশে কালো, কোন দেশে সাদা, কোন দেশে আরেক কালার, কোন দেশে বেটে, কোন দেশে লম্বা, কোন দেশে এক রকমের, এক একটা রাষ্ট্রে এক এক রকমের মানুষ, আর সবগুলার মূলে আদম আলাইহিস সালাম। এই জন্য তার ভিতরে সব রং ঢং দিয়ে দিলেন। আল্লাহ পাক করলেন কি, নিজ হাতে ওই মাটিগুলি নিজে খামির করলেন, করে একটা বিশাল মানব বডি তৈরি করলেন। কত বড়? 60 জিরা, 60 গজ, 120 হাত লম্বা। আমাদের স্প্যান্ডেল কিন্তু 120 হাত না। স্প্যান্ডেল কি 120 হাত হবে? মনে হয় না। স্প্যান্ডেল ওখান থেকে এ পর্যন্ত 120 হাত কি হবে? হবে না। এর চাইতেও লম্বা একজন মানুষের বডি তৈরি করলেন উনি আদম আলাইহিস সালাম। বডিটা এত সুন্দর করে বানালেন, রব্বুল আলামিন নিজে তৈরি করছেন। আমাদের দেশের হিন্দুরাই কত সুন্দর সুন্দর প্রতিমা বানায়, তাই না? যেমন নাক তেমন চোখ, তেমন বুরু, তেমন সামনের দিক থেকে দেখা যায় হায় হায় কি সুন্দর, পিছনের দিকে তাকায় দেখে খেয়ার আর কাদা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? পিছনের দিকে গেলেই দেখা যায় কি খেয়ার আর কাদা, কিন্তু সামনে এমন চেহারা, যেমন নাক তেমন চোখ, তেমন ভুরু, তেমন কপাল, একেবারে মানুষের তৈরিটাই যদি এত সুন্দর হয়, রব্বুল আলামিন নিজ হাতে যেই মানুষের মূর্তিটা বানাইছেন, স্ট্রাকচার তৈরি করছেন, বডি বানাইছেন, ওইটা কত চমৎকার হবে। আল্লাহ, আমরা তো অবশ্যই দেখব। আমরা দেখবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে পরপারে আব্বাজানের সাথে দেখা করায় দিবেন। আমরা দেখবো আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক বডিটা বানায় রেখে দিলেন। লম্বা টাইম চলে গেল, ধীরে ধীরে শুকাইতে শুকাইতে শুকাইতে, মানে আমরা ছোটবেলায় ভাত রান্না করার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র কম ছিল, টিনের পাত্র কম ছিল। কোন পাত্রে পাকাইতে জানি? মাটির পাত্র কিনতে গেলে যে কিনে সে কিনেই টোক্কা দেয়, হাতে নিয়েই টোক্কা দেয়। কেন? টন টন করলে ঠিক আছে, ড্যাব ড্যাব করলে ওটা ঠিক নাই। তার মানে মাটি যখন খুব বেশি শুকায় তখন টন টন করে। আব্বাজানের বডিটা এমন ভাবে শুকাইছেন, টোক্কা দিলে টন টন করে। ইবলিস মাঝে মাঝে আব্বাজানের বিশাল বডিটার চতুর্দিকে তফ করত। তফ যে করত ভালো নিয়তে না, তফ করত কিন্তু মনের মধ্যে বড় জ্বালা। কেন? ইবলিস যা বুঝছে যে আমাদের পরে যেহেতু বানানো হচ্ছে, তাহলে এটা তো আল্লাহর বেশি প্রিয় হবে। এই জন্য মাঝে মাঝে ওই রকমের বাঁকা চোখ দিয়ে তাকায়। বলেন তো দেখি, এদেশে কিছু মানুষ আছে না হুজুরদেরকে দেখলে বাঁকা চোখ দিয়ে তাকায়? কথা বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সোজা চোখে তাকাবার তৌফিক দান করুন। তো এক পর্যায়ে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ওই আত্মার জগৎ থেকে একটা আত্মা এনে আব্বাজানের বডির ভিতরে ঢুকিয়ে দিলেন। আব্বাজান কমপ্লিট মানুষ। কত বড় যেন? 120 হাত লম্বা। যেমন ফিগার, তেমন ফিটনেস, তেমন স্কিন, তেমন সৌন্দর্য, তেমন চোখ, তেমন নাক, তেমন মুখ, তেমন চাউনি। পৃথিবীর প্রথম প্রোডাক্ট। এ তো সেকেন্ড আর এক পিস নাই, একদম পৃথিবীর প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, এই তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সাথে সাথে সিজদা করলো। কিন্তু করলো না যেন কয়জন? নামটা যেন কি? ইবলিস।
ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন অস্বীকার করলো সিজদা জানাইতে, অহংকার করলো। সে কি বলে? আনা খায়রুম মিন, ইয়া আল্লাহ আমি তো তার চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আপনি তৈরি করতে আগুন নিয়েছেন, তাকে তৈরি করতে মাটি ব্যবহার করেছেন, তার চাইতে আমি উত্তম। আসজুদু লিমা খালাকতা তিনা, মাটি দিয়ে যারে তৈরি করলেন আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ পাকের সামনে যুক্তি দেখায়। আল্লাহ পাকের কোরআনে জায়গা জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর আইন, কোরআনের বিধান, এটার বিপক্ষে যদি কেউ যুক্তি দাঁড় করায় আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লা ইয়াকিলুন, ওরা নির্বোধ, কিচ্ছু বোঝে না, বোধ শক্তি নাই। যদিও ওরা প্লেন তৈরি করে, যদিও ওরা কম্পিউটার তৈরি আবিষ্কার করে, যদিও ওরা আইফোন আবিষ্কার করে, যদিও ওরা মিগ 29 তৈরি করে, যদিও ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করে, যদিও ওরা পৃথিবীর সবচাইতে নামিদারি জিনিস আবিষ্কার করে, কিন্তু রব্বুল আলামিনের আইন যে মানতে চায় না, পাল্টা যুক্তি দেখায়, আল্লাহ বলেন সে নির্বোধ। আর এই নির্বোধদের ইমাম হলো ইবলিস। ইবলিসও নির্বোধ। কেমনে? একটু ভাবেন। আল্লাহ পাক সবাইকে সিজদা করতে বললেন, ইবলিস কি বলল? আমি তার চাইতে উত্তম, কারণ সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের ভিতরে যদি একটু বোধ শক্তি থাকতো তাহলে তো ও ভাবতো যে আরে আমি আগুনের তৈরি, কিন্তু আমার চাইতে আরো অনেক উন্নত উপাদান দিয়ে তৈরি হলো ফেরেশতা। ফেরেশতারা কি আগুনের তৈরি না নূরের তৈরি? আগুনের দাম বেশি না নূরের দাম বেশি? কত বেশি দাম? আপনাদেরকে একটা মিসাল দেই, বলেন তো দেখি, 1 কেজি খেরের দাম বেশি না 1 কেজি চাউলের দাম বেশি? 1 কেজি চাউলের দাম বেশি। 1 কেজি খেরের তুলনায় 1 কেজি চাউলের দাম বেশি, তবে খুব বেশি না। কিন্তু 1 কেজি চাউলের তুলনায় 1 কেজি ডায়মন্ডের দাম, কথা বলেন না কেন? অনেক কত, অনেক কত। ক্যালকুলেটর এটা ধরতে পারবে? হিসাব দিতে পারবে না। 1 কেজি চাউলের তুলনায় 1 কেজি ডায়মন্ডের দাম যেমন বেশি, নূরের তৈরি, আগুনের তৈরির চাইতে নূরের তৈরির দাম এ পরিমাণে বেশি। ওর ভিতরে যদি একটু বোধ শক্তি থাকতো, বুঝ, তাহলে ও বলতো, ভাবতো, হায় হায়, নূরের তৈরি ফেরেশতা সবাই সিজদা করলো, আমি সিজদা না করা তো বোকামি আর গাধামি হবে, অবশ্যই সিজদা করবে। ওর ভিতরে বোধটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে তখন পাল্টা যুক্তি দেখায় দিলেন। হ্যাঁ ইবলিস, কি যুক্তি দেখালি? খালাকতাহু মিন তিন, তুমি তাকে মাটি দিয়ে তৈরি করেছো, তাই বললি তুই? তাহলে শোন কি আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, এই ইবলিস, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সিজদা করতে যেটাকে আমি নিজ হাতে বানাইলাম? বিষয়টা আপনারা ভালো বুঝেন নাই। একটা মিসাল দিলে খুব বুঝে আসবে। এই যে আমার হাতের ভিতরে আপনাদের হ্যান্ডবেলটা আছে, এটা হলো 2 পার্ট। আমি যদি এখানে ছিঁড়ে 1 পার্টটা হাতে নেই, এই 1 পার্ট কয় টাকা দিয়ে কিনবেন আপনারা? 2 টাকা। 2 টাকা দিয়ে কিনবেন? 2 টাকা দিয়ে কিনবেন এটা? না। 1 টাকা দিয়ে না। আটা না, চেরা না, চেরা না পাওয়া যায়। আচ্ছা, না পাওয়া গেল, তাও কি নিবেন? চেরা না দিয়ে নিবেন। তার মানে বলা চলে এ কাগজটা মূল্যহীন, এর কোনো দামই নাই। ধরে নেন দামই নাই। কিন্তু বলেন, এই কাগজের উপরে যদি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতের কলম নিয়ে যদি 2 কলম লিখে দেয়, কাগজের বাহককে 5 কোটি টাকা 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? 50 কোটি। কথা বলেন, যা লিখছেন তাই। কিছুক্ষণ পূর্বে কাগজের কোনো দামই ছিল। প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি
মূল্যহীন কাগজের দাম 50 কোটি হয়। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলে, ইয়া ইবলিস, এই গর্দভ ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তুই শুধু দেখলি আদম মাটির তৈরি, তুই ভাবলি না এই মাটিতে কার হাতের টাচ লেগেছে? তা তুই দেখলি না? আমি তো নিজ হাতে তৈরি করেছি। প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে মূল্যহীন কাগজের যদি 50 কোটি টাকা দাম হয়, রব্বুল আলামিন যেই মাটিতে হাত লাগাইছেন সেই মাটির দাম কত হয়? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চেয়েছিলাম, সেটি হলো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন। এরপরে এই পৃথিবীর দ্বিতীয় মানুষ হলেন একজন নারী, উনি তামাম পৃথিবীর সকল মানুষের মা, হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে যখন তৈরি করতে চাইলেন, আদম পয়গম্বরের মতো জমিন থেকে মাটি নিলেন না, মাটি সংগ্রহ করে হাওয়া আলাইহিস সালামের বডি বানাইলেন না, বরং আব্বা জানের বাম পার্শ্বের বাঁকা একটা হাড্ডি থেকেই আল্লাহ পাক আম্মা জানের পুরা বডি বানায় দিলেন। এই জন্যই তো আমি বলি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীর সমস্ত বক্তা আমরাও এ কথা বলি, দুনিয়ার যত বড় গাউস, কত বলি আবদাল, পয়গম্বর, নবী, রাসূল এসেছেন, সকলেই এসেছেন মায়ের পেটে। তবে এর সাথে আরো একটা কথা আমাদেরকে অ্যাড করতে হবে, তামাম দুনিয়ার সমস্ত গাউস, কুতুব, নবী, ওলি মায়ের পেটে এসেছে, তবে প্রথম মা মার পেট থেকে আসে নাই, একজন পুরুষ থেকে জন্ম নিয়েছে। পৃথিবীর প্রথম মা, উনি মার পেটে আসেন নাই, উনি একজন পুরুষ থেকে জন্ম নেওয়া। আদম আলাইহিস সালামের পুরা বডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয় নাই, ওনার সাইডের একটা পাকা হাড্ডি থেকে বানানো হয়েছে। আপনারা বলেন তো দেখি, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? বুঝেন নাই আপনারা আমার কথা? গাছের দাম বেশি হয় না ডালের দাম বেশি? যেই গাছের ডাল, ওই গাছের চাইতে ডালের দাম জীবনেও বেশি হতে পারে না। যদি ডাল যত উন্নতই হোক, তার গাছের চাইতে ডালের দাম যেমন বাড়তে পারে না। নারী যত বড় চেয়ারেই বসুক, প্রধানমন্ত্রীর চেয়ার, স্পিকারের চেয়ার, বিরোধী দলীয় নেতার চেয়ার, আরো উন্নত চেয়ার, এমনকি জাতিসংঘের মহাসচিবের চেয়ার, এমনকি মঙ্গল গ্রহ যদি দখল করে, এরপরেও নারী একটা ডাল থেকে তৈরি, কমপ্লিট গাছ হলো একজন পুরুষ। এজন্য কোরআনে আল্লাহ বলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত আজীবনে নারীরা পুরুষের অধীন। পুরুষের চাইতে নারীর মর্যাদা কখনোই বাড়তে পারে না, কশিন কালেও না। সমস্ত নবী রাসূল মায়ের পেটে জন্ম নিয়েছেন, কিন্তু প্রথম মার জন্ম হয়েছে একজন পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। প্রথম নারীর জন্ম। তাহলে প্রথম মানুষটা যেহেতু ডাইরেক্ট মাটি থেকে, পরবর্তী তারই একটা হাড্ডি থেকে আর একটা মানুষ তৈরি হলো, তাহলে উনিও কি মাটির তৈরি না? উনিও মাটির তৈরি। এরপরে একজন মানুষকে আল্লাহ পাকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন, উনি হযরত ঈসা আলাইহিস সালাম। কেমনে? মায়ের পেটে পাঠাইছেন, কিন্তু বাপ নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও মারিয়াম আলাইহিস সালাম তার পেটে আমি বাচ্চা দেব, তুমি গিয়ে তার মুখের ভিতরে একটা ফু দাও, অথবা তার জামার ইসের ভিতরে একটা ফু দিয়ে আসো। হযরত জিবরাইল আমিন টাটকা যুবকের ভান ধরে মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন হাজির হয়েছে, লম্বা কথা আপনারা শুনেছেন, বিশেষ করে চান্দাই কোনার মানুষ তো জাকেরিয়া ভাইয়ের কণ্ঠে মারিয়াম আলাইহিস সালামের কিসসা শুনতে শুনতে, রানী বিলকিসের কিসসা শুনতে শুনতে বাংলাদেশে অনেক বক্তার চাইতে চান্দাই কোনার লোক এখন ভালো বলতে পারে। ঠিক বললাম না? ঠিক বললাম? জাকেরিয়া ভাইয়ের নাম যখন উচ্চারিত হইত, এই অঞ্চলের মানুষ
ঘোড়ার কি বলে মহিষের গাড়ি, গরুর গাড়িতে করে পঙ্গপালের মতো চান্দাইকোনা বাজারে ছুটে আসতো। সেগুলা তো আমার চোখে দেখা। জাকারিয়া ভাইয়ের জন্য দোয়া করেন, বেচারাটা বেঁচে আছেন। আব্দুল কাদের ভাই কিন্তু মারা গেছেন। আব্দুল কাদের বক্তা ছিল না? আব্দুল কাদের ভাই মারা গেছেন। জাকারিয়া ভাই বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু ওনার কণ্ঠে সমস্যা, ওনার মুখ থেকে শব্দ বের হইতে চায় না। উনি ইন্ডিয়াতে গিয়ে এখানে ইনজেকশন দেন, একটা ইনজেকশন দিলে 2-3 মাস চলে, কিছু বলতে পারেন, এরপরে আবার অফ হয়ে যায়, আবার ইনজেকশন দিয়ে আছেন। আল্লাহ ফয়সালা আসছিল নাকি, কিছু বয়ান তখন করেন, আবার অফ হয়ে যায়, তখন পড়াইতেই পারেন না। আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়াইয়া দিন। তখন কি পরিমাণে জনপ্রিয়তা জাকারিয়া ভাইয়ের। আর জাকারিয়া ভাই তো ওয়াজি ছিল হলো এই নবীর ঘটনা, ওই নবীর ঘটনা, ওই নবীর ঘটনা। ঠিক বললাম না? ঠিক বললাম? এগুলি ওয়াজ করতেন। তো আমি সেদিকে যেতে চাই না। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। জাকারিয়া ভাই, আব্বাসী সাহেব ওনাদের কাছ থেকে শুনেছেন। এছাড়া পৃথিবীর যত মানুষ আমরা এখন আছি, অতীতে ছিল, আগামীতে আসবে, সবগুলাকে তৈরি করতে সিস্টেম হলো একটা। ভালো করে বুঝবেন কথা। কি সিস্টেম? আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষের বিশেষ সাক্ষাতের মুহূর্তে মানব দেহের ভিতরে ব্লাডের তরঙ্গ তৈরি করেন। একটা পর্যায়ে ব্লাডের তরঙ্গ তৈরি হয়। পানির যেমন তরঙ্গ আসলে, পানির যেমন ঢেউ আসলে এক অংশ আর এক অংশের সাথে বাড়ি খেয়ে ফেনা তৈরি হয়। দেখেন না আপনারা? ফেনা তৈরি হয়। মানুষের ব্লাডের ভিতরে রক্তের তরঙ্গ যখন তৈরি হয়, ওখানে যখন ঢেউ তৈরি হয়, তখন এক প্রকারের পানি ওখান থেকে বের হয়। সেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ অঙ্গের মাধ্যমে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। কেমন সুরক্ষিত এরিয়া? যেই জায়গায় পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম চলে না। আজকে মেডিকেল সায়েন্স অনেক উন্নতি সাধন করেছে, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের সিরাজগঞ্জেরই এক আত্মীয়, তার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে মাথা হেলমেটটা ভিতরে ঢুকে গেল। বগুড়াতে নিয়ে তার অপারেশন করা হলো। এই মাথার খুলি উপর থেকে টোটালটা কেটে সরায় ফেলছে। এরপরে মাথার যে মগজটা আছে, মগজটা মাথার ভিতর থেকে সরায়া ট্রের ভিতরে রাখছে, রেখে ওখানে যে যত হাড্ডি ছিল হাড্ডি মুক্ত করে টোটালটা পরিষ্কার করে ক্লিয়ার করে তারপরে আবার রেখে দিয়েছে। এরপরে খুলিটা লাগাইছে, এরপরে চামড়া লাগাইছে। সেই ছেলে এখনো বেঁচে আছে, বিয়ে করছে, বাচ্চাও হয়েছে। মেডিকেল সায়েন্সের কি উন্নতি! এর চাইতেও ভয়ঙ্কর সিরিয়াস তথ্য আছে, শুনলে অবাক করা। কি? কিছুদিন আগে আমাদের দেশে, অন্য দেশে একটা সার্জারি করলো। রোগী আর ডাক্তার 27 কিলোমিটার দূরে। রোগী আর ডাক্তার 27 কিলোমিটার দূরে। সার্জারি করলো কেমনে? কম্পিউটারের মাধ্যমে, রোবটকে দিয়ে। কম্পিউটারের মাধ্যমে রোবটকে দিয়ে, তাও নর্মাল সার্জারি না, ফোট কাটে নাই, বাগি কাটে নাই, ওপেন হার্ট সার্জারি। এবং সেই সার্জারিতে সাকসেস হয়েছে। আরো কত উন্নত চিকিৎসা। কিন্তু দুনিয়াতে যতই উন্নত মেডিকেল সায়েন্স হোক না কেন, মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে, যেখানে আল্লাহ পাক মা বাবার 2 জনের পানি একত্রিত করে আমাকে আপনাকে তৈরি করেন, ওই জায়গাতে পৃথিবীর কোনো ডাক্তারের হাত ঘুরানোর সাহস, সুযোগ, অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট দেখে বলেন, হুয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তো ওই সত্তা যিনি তোমার মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়া রেহেমের ভিতরে মানুষকে যেমন চান তেমন আকৃতি দেন। ওই জায়গায় মেকানিজম চালাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওই ফি দুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে মা বাবার দেহের ওই পানিটা মিশ্রণ করে আমি মেকানিজম চালাইতে থাকি। 40 দিন পর পর এটার রূপ চেঞ্জ করে দেই। প্রথম 40 দিনে পানিটাকে রক্ত বানাই, দ্বিতীয় 40 দিনে রক্তটাকে গোশত বানায়া দেই, তৃতীয় 40 দিনে গোশতটাকে হাড্ডিতে রূপান্তরিত করি।
এরপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি গোশত সাজায়া দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, হাড্ডির উপরে গোশত সাজাবার পরে এখন একজন কমপ্লিট নতুন সৃষ্টি হয়ে গেল, তারপরে মানে আমি মানুষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খুব ভালো করে বুঝবেন, রব্বে কারীম মায়ের পেটের ভিতরে আমাকে কমপ্লিট আকৃতি দিয়ে ওই যে রুহের জগৎ থেকে একটা আত্মা এনে আমার এই বডির ভিতরে দিয়ে দিলেন। তখন আমি মায়ের পেটে লাফালাফি গুতাগুতি শুরু করলাম। এরপরে কয়েকদিন পরে আমাকে বের করে দিলেন। আল্লাহ কাউকে চাইলেন 6 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 7 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 8 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 9-10 মাস। সর্বোচ্চ কতদিন পর্যন্ত মায়ের পেটে আল্লাহ বাচ্চা রাখেন? আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বুঝবেন, যদিও আমার দেশে স্বাধীনতার আগে আর পরে কোনদিন একটা আমি চাইলে সর্বোচ্চ 2.5 বছর 30 মাস মায়ের পেটে বাচ্চাকে রেখে দিই। আল্লাহু আকবার বললেন না? আপনারা বলতে পারেন হুজুর এমনটি কি হয়েছে? জি হয়েছে। 2.5 বছর পর মায়ের পেটে থাকার পরে বাচ্চা জন্ম নিয়েছে, এমনটি পৃথিবীতে হয়েছে। তবে এমনটি হয়েছে খুব কম রেয়ার, 2-4 জন। স্বাভাবিকভাবে হলো আমরা আগে আসি, আমাদের অনেক কাজের ব্যস্ততা না, মসজিদে যাওয়ার টাইম নাই, মাদ্রাসা যাওয়ার টাইম নাই, হুজুরের কাছে যাওয়ার টাইম নাই, এত ব্যস্ততা। মায়ের পেটে 2.5 বছর থাকার টাইম আছে নাকি? একটু হাসি, একটু রসকথা বললাম আর কি আপনাদেরকে নিয়ে। তো আমরা 8-9-10 মাসে চলে আসছি। মুহতারাম হাজরিন, তাহলে আমার সৃষ্টির সূচনা হলো মা বাবার দেহের এক প্রকারের পানি। তো দেখি ও পানি কোত্থেকে আসলো? এ পানি তৈরি হয়েছে ব্লাড থেকে। ব্লাড কোথা থেকে আসলো? খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ চলার জন্য আল্লাহ পাক তার বডির ভিতরে যেই জিনিসগুলা অত্যন্ত প্রয়োজন তার ভিতরে একটার নাম হলো ব্লাড। এই ব্লাড ছাড়া পৃথিবীর মানুষ চলতে পারে না। তবে একটা ব্লাড দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠালেন। ওই ব্লাডটাই বন্ধুরা আমার 1 বছর পর্যন্ত চলে না, বরং ব্লাড আমার শরীরের ভিতরে আল্লাহ পাক নতুন নতুন গজায় দেন, তৈরি করে দেন। খুব ভালো করে বুঝবেন, আমার শরীরের ব্লাড হয় কি দিয়ে? আমরা যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এখন তো আবার ড্রাগনও খাই, এরপরে মাছ খাই, গোস খাই, কত কিছু খাই। সমস্ত খাবারগুলি পেটের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক প্রতিটি মানুষের পেটের ভিতরে এতটাই মেশিনারিজ দিয়েছেন। খাবারগুলি প্রথম এক জায়গায় যায়, সেখানে কিছু কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়। এমন করে কাজ করতে 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 5 কেজি খাবার খেয়েছিলাম, সেখান থেকে ধরে নেন 100 গ্রাম আল্লাহ পাক ব্লাড তৈরি করে দেয়। ভিতরে মেশিন আছে। আম, জাম, কাঁঠাল, লিচু যা খেয়েছি এগুলি চিপে 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 নির্যাস 10 গ্রাম রক্ত বের করছে, 15 গ্রাম রক্ত বের করেছে। কিন্তু ওই রক্তের ভিতরে এখনো পানির ভাব আছে। আপনারা অটো রাইস মিল দেখছেন? এমনি রাইস মিল, শুকনা ধান দিবেন, ওর ভিতরে পাথর আছে, পাথরই বের করে দিবে, ওর ভিতরে মরাডা আছে, মরাডাও বের করবে। কিন্তু অটো রাইস মিলে দিলে পাথর এক জায়গায় ক্লিয়ার করবে, মরাডা আর এক জায়গায় ক্লিয়ার করবে, কাটাডা আর এক জায়গায় ক্লিয়ার করবে, কাটাডা এক জায়গায়, মরাটা আর এক জায়গায়, পাথর আর এক জায়গায়, একদম সুন্দর সুন্দর চাউল সেটা আবার আর এক জায়গায়। এটা যদি মানুষের প্রযুক্তিতে হয় তাহলে রব্বুল আলামিন মানুষটাকে যিনি তৈরি করেছেন তার অটো মেশিন কি উন্নত মানের? কথা বলেন না কেন? তার অটো মেশিন কত উন্নত মানের। এটা আমার আপনার বডির ভিতরে দেওয়া আছে। খাবার খেলে গাদ যেটা হয় এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়, ওখান থেকে যে পানিটা জমে সামনের রাস্তা দিয়ে ড্রেন দিয়ে দেয়। এরপরে থাকে হলো রক্ত, রক্তের ভিতরে একটু পানি থাকে। আমাদের শরীরের ভিতরে পানি যাতে ঢুকে আবার ঠুসা ঠুসা না হয়ে যায়, এই জন্য 2টা সাকনা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে ফাইনাল সাকনা দেয় হলো কিডনি। 2টা সাকনা দিয়েছেন, একটা কাজে লাগে আর একটা রিজার্ভে থাকে। যদি একটা নষ্ট হয়
আমার বান্দা মরে যাবে, এই জন্য আর একটা তখন কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না যে দুইটা সাকনা প্রতিটি মানুষের শরীরে আল্লাহ পাক দিয়েছেন, দুই কিডনি, কিডনির ওইখানে যাওয়ার পরে 100% সাকনা দিয়ে পানিটাকে ক্লিয়ার করে বের করে দিল, রক্তটাকে পুরো শরীরে ঢুকায় দিল। এই রক্ত থেকেই ওই পানি। তাহলে রক্ত তৈরি হলো খাবার থেকে। জিজ্ঞেস করতে চাই, আমরা যে খাবার খাই সব আসমান থেকে আসে? কোত্থেকে? কথা বলেন না কেন? জমিন থেকে। ধান কোথার থেকে হয়? গম কোথার থেকে হয়? আর একটু জোরে বলেন। আমাদের দেশের যত রকমের হাইওয়ান জানোয়ার দেখেন, এরা বাড়ে কিসে? জমিনের সবকিছু খেয়ে। তাহলে আমরাও মাটির তৈরি হলাম, জমিন থেকে যা বের হয়েছে তাই খেয়ে। আমাদের রক্ত, রক্ত থেকে পানি, পানিটাকে রূপান্তরিত করে এক পর্যায়ে আমাদের বডি। তো রব্বুল আলামিন কি জানায়া দিলেন? এ পৃথিবীর মানুষ, তুমি যেই হও না কেন, আমি তোমাদের প্রত্যেককেই মাটি থেকে তৈরি করেছি। এরপরে আরেকটা মেসেজ জানায়া দিলেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে তৈরি করে একবারে পাঠাইলাম না, আবার তোমাকে মাটিতেই ফেরত পাঠাবো। আমি যদি মুসলিম হই, মরণের পরে আমার লাশটা ডাইরেক্ট কবরে দাফন করে দিবে। আমি যদি হিন্দু হই, আমার লাশটা কবরে দাফন করবে না, তবে চিতায় নিয়ে পোড়াবার পরে আমার দেহের অবশিষ্ট যে ছাইটুকুন আছে এটা তো মাটির সাথে মিশে যাবে। আর আমার মরণ যদি হয় সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি মরে যাই, আমাকে যদি কোনো মাছেও খেয়ে ফেলে, সেই মাছটা তো কোনো না কোনো একদিন মরেই যাবে। এই মাছটাও সমুদ্রের নিচের মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক তাই বললেন, তুমি যত সুন্দর হও, যত বড় পাওয়ারওয়ালা হও, যত বড় ডিগ্রিওয়ালা হও, যত বড় চেয়ারওয়ালা হও, তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই পাঠায়া দেব। তবে মনে রেখো, মাটিতে চলে গেলে শেষ হয়ে গেল না, বরং ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবারও তোমাদের প্রত্যেককে এই মাটি থেকে পুনরায় বের করে নিয়ে আসব। এই যে বের করবেন, এটাই হলো আমার আজকের মূল আলোচনা। আল্লাহ পাক আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এ বিশ্বাস আছে না আমাদের? এ বিশ্বাস আছে না আমাদের? ছোট্টবেলায় বক্তব্য পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত। মাশাআল্লাহ, বলেন তো দেখি, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার উঠাবেন, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির করাবেন। হাজির করানোর পরে কি হবে? কোরআনে অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলি। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। পরবর্তীতে তোমাকে যে উঠাবো, উঠানোর পরে তোমাকে যে টোটাল লাইফ দিয়েছিলাম, টোটাল লাইফে তুমি কি কি করেছো এর ভিডিও তোমাকে দেখাবো এবং তার ভলিউম বুক তোমার সামনে পেশ করব। এমন ভাবে দেখাবো যেটা দেখার পরে অপরাধীরা তখন আফসোস করে ভয় বলবে, ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের কর্ম ফলের বইটা যখন তার সামনে হাজির করা হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, টোটাল লাইফে যা যা করেছিল সবগুলার ছবিও দেওয়া আছে, বর্ণনাও দেওয়া আছে। এই লোকটি তখন পড়বে আর বলবে, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? জীবনের বড় থেকে বড় কাজ সেটা বাদ দেয় নাই, মাঝারি কাজ তাও বাদ দেয় নাই, ছোট থেকে ছোট কাজ তাও তো বাদ দেয় নাই। বরং এর চাইতে ভয়ঙ্কর কথা হলো, ও যুবক যুবতী, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবা, দুনিয়াতে আমরা যেই জিনিসগুলাকে আমাদের আপন মনে করলাম তারা কিন্তু আমাদের আপন না, এরা প্রত্যেকে হলো আল্লাহ পাকের সিআইডি। যেমন আমরা কোনো হাত দিয়ে কোনো আকাম কুকাম করি, করে যখন নিরাপদে চলে আসি তখন মনে মনে খুব খুশি, আকামটা করলাম কিন্তু কেউ টের পেল না, বেঁচে গেলাম। চোখ দিয়ে কোনো বিশ্ব সুন্দরী মহিলা কাজ দিয়ে যাচ্ছে, এখন টুপিও আছে, দাড়িও আছে, ডাইরেক্ট তাকায় থাকলে তো মানুষ বকা দিবে, এই জন্য চুপ চুপ করে চুরি করে মজায় দেখলাম, চোখ দিয়ে খুব তৃপ্তি নিলাম, দেখে দেখে কেউ দেখলো না, মনে মনে খুশি হইলাম, দেখে মজা নিলাম, কেউ দেখলো না, বেঁচে গেলাম। আমরা বিশেষ অঙ্গ দিয়ে মজা নিলাম, অপাত্রে মজা নিলাম, কেউ দেখলো না, কেউ জানলো না, অনেক দিন মজা নিলাম।
খুব খুশি, মজা নিলাম, কেউ দেখলো না, কেউ বুঝলো না। আমরা অপরের সম্পদ লুণ্ঠন করলাম, জাতির সম্পদ চুরি করলাম, জাতির সম্পদ বিদেশে পাচার করলাম, অন্যের উপরে জুলুম করলাম, কোনোভাবে আমাকে আটকাইতেই পারলো না। আমি খুব খুশি, কেউ তো ধরতে পারলো না, কাজ তো দিয়েছি, আচ্ছা মতো দিয়েছি। কিন্তু রব্বে কারীম সূরা ইয়াসিনে ডেকে বলেন, হে সব পাগলের দল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যেই হাত দিয়ে অপরাধ করে কেউ দেখে নাই, নিরাপদে তুমি আনন্দ করেছো, এই হাতটা তোমার সঙ্গে লাগা থাকলে কি হবে? এই হাতটা তোমার না, এই হাত আল্লাহর আদালতে আল্লাহর সিআই ডিগ্রি করবে, তোমার বিরুদ্ধে বলবে। এই চোখ তোমার সঙ্গে লাগানো, কিন্তু আল্লাহর সিআইডি আল্লাহর আদালতে বলে দিবে অমুক সুন্দরীকে 5 মিনিট পর্যন্ত দেখেছে। বিশেষ অঙ্গ বলবে লম্বা টাইম পর্যন্ত মজা নিয়েছে, আমার সাথেই লাগানো ছিল আমার অঙ্গ, কিন্তু অঙ্গ আমার সাথে লাগানো থাকলে কি হবে? অঙ্গটা আমার না, অঙ্গটা কার যেন সিআইডি? একটু জোরে বলেন, কার সিআইডি? আল্লাহর সিআইডি। এই পা ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছি। আমার পা আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর সিআইডি গিরি করবে। বলেন এটাকে আর মিস করার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? আমার হাত যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমার আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আমার চোখ যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমি আর অস্বীকার করার কোনো সুযোগ পাবো না। আমার পা যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, আমার লজ্জাস্থান যখন বলবে আমারে অপাত্র ব্যবহার করেছে, তখন আমার আর কোনো সাউন্ড চলবে না। আর সাউন্ড করতে চাইলে সাউন্ড বেরও হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, রব বলেন তোমার জবানে মোহর মেরে দেব, তোমার জবানে মোহর মারব। সেদিন কি হবে? জীবনের সব কাজ তোমার সামনে পেশ করা হবে। কিঞ্চিত পরিমাণ ভালো করেছো বাবা, কিঞ্চিত পরিমাণে খারাপ করেছো, পানিশমেন্ট নিতে হবে। সঙ্গত কারণেই আসুন বলেন, একজন মানুষ আর একজনের বিরুদ্ধে বলতে পারে কখন সে যদি মনে করে যে আমি ওর কাছে জীবনে যাবো না, ওর সাথে দেখাও করবো না, এই জন্য ওর বিরুদ্ধে আচ্ছা মতো বলবে। কিন্তু কেউ যদি বোঝে যে ওর কাছে আমাকে যেতেই হবে, তাইলে মনে যত ক্ষোভ আর ক্রোধই থাক, তার বিরুদ্ধে কখনোই কথা বলেন না। কেন কেউ বলবে না? কেন? ওর বিরুদ্ধে কথা বলে আবার তার সামনে আমাকে হাজির হতে হবে, তখন আমি মুখ দেখাবো কেমনে? তখন তো আমাকে শায়েস্তা করবে, তখন তো আমাকে পানিশমেন্ট দিবে। এই পৃথিবীর মুসলিম নারী পুরুষ ভালো করে মনে রেখেন, আমি কার বিরুদ্ধে কাজ করছি? আল্লাহর। আমাকে তো আল্লাহর সামনে হাজির, কথা বলেন, আল্লাহর সামনে হাজির হতেই হবে। সেই দিন কোনো বন্ধু নেই, লা হামিম, কোনো দোস্ত নাই, কোনো বন্ধু নাই, সুপারিশকারী লা ইয়াশফাউ ইল্লা মিন বাদি ইদনিহি, মালিক অনুমতি দিলে কেউ সুপারিশ করতে পারবে, নাইলে কে ম্যাজিস্ট্রেট স্টপ কোনো আওয়াজ করতে পারবে না, থরথর কাঁপতে থাকবে। শুনলে বড় অবাক হবেন, সূরা কোরআন শরীফের সবচেয়ে ছোট ছোট সূরা আছে 30 নম্বর পারাতে, মাঝে মাঝে বাংলা তর্জমা পড়বেন, দেখবেন কি ভয়ঙ্কর কথা আছে। জাহান্নামকে যখন রশি দিয়ে বেঁধে যখন টেনে নিয়ে আসবে, মানুষ তখন জাহান্নামের বাধা তার গর্জন তর্জনে পাগলের মতো পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। কেন? চতুর্দিকে ফেরেশতারা পালানোর পথ বন্ধ করে রেখেছে। চতুর্দিক থেকে ফেরেশতারা পালানোর পথ বন্ধ করে রেখেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মরতে হবে, পরপারে রবের সামনে দাঁড় হতে হবে। সুতরাং দুনিয়ায় এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার রবের সামনে দাঁড়ালে আসামি হতে হয়, রবের সামনে দাঁড়ায় আমাকে পানিশমেন্ট নিতে হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে কারো উপরে জুলুম করব না, রাজি? কেউ আমাকে জুলুম করে করুক, আমি করব না, ইনশাআল্লাহ রাজি? আজকে থেকে কারো সম্পদ নষ্ট করব না, রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো সন্তানকে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করব না, রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো মানের উপরে আক্রমণ করব না, রাজি? আজকে থেকে কারো সম্পদের উপরে আক্রমণ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে মিথ্যাও বলবো না,
আজকে থেকে গুম করব না, খুন করব না, আজকে থেকে কোনো মানুষের অন্তরে ব্যথা দেব না, আজকে থেকে কাউকে কখনো কষ্ট দেব না, যত অপরাধের কাজ আছে সবগুলা ছেড়ে দেব। কেন? আমি তো মালিকের সামনে দাঁড় হতেই হবে। এমন কাজ করতে চাই না যেই কাজ করে মালিকের সামনে দাঁড়াইলে লজ্জিত হতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বরং পরপারে যাচ্ছি, দুইটা পুঁজি যদি সারা জীবন অর্জন করে নিয়ে যেতে পারি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ অফার দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন টোটাল লাইফ 80 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর, অনেক কিছু দরকার নেই। গাড়ি, বাড়ি, চেয়ার, পাওয়ার, শিক্ষাগত কোয়ালিফিকেশন, উন্নত এই উন্নত তমক, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, অমক তমক, এতগুলি দরকার নেই। শুধু দুইটা জিনিস নিয়ে আসো সারা জীবন ভরে। কি? একটা হলো ঈমান। জোরে বলেন, কি বলেন? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা কি? এই দুইটা জিনিস যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার যখন আবারও মাটি থেকে তোমাদেরকে উঠাবো, উঠায় নিয়ে এসে কি করব তারা জানো? কি কয়? আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসে তোমাদেরকে মেহমানদারি করব। আবারও উঠায় নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। লাগবে হলো দুইটা জিনিস, ঈমান আর নেক আমল। এই দুইটা চান্দাই কোনো হাজী সাহেবের দোকানেও পাওয়া যায় না, কোনো শপিং মলেও পাওয়া যায় না, ঢাকার নিউ মার্কেটেও পাওয়া যায় না, ওই লন্ডনের কোনো সিটিতেও পাওয়া যায় না, আমেরিকার সিটিতেও পাওয়া যায় না। এই দুইটা জিনিস পাওয়া যায় হলো মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? ঈমান মাদ্রাসায়, নেক আমল মাদ্রাসায়। কেন? ঈমান আর নেক আমলের বর্ণনা আছে কোরআনে আর হাদিসে। এই দুইটা কোথায়? জোরে বলেন, এই দুইটা কোথায়? মাদ্রাসায়। সঙ্গত কারণে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত মানুষ ঈমান আমলের পুঁজি গ্রহণ করার, সংগ্রহ করার ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ থাকবে। যখন মাদ্রাসা বন্ধ হবে, ঈমান আমলের আলোচনা বন্ধ হবে, মানুষ হাজার চেষ্টা করে আর জান্নাত খুঁজে পাবে না। আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। দুইটা বিষয়ে বিশেষ করে, এক নাম্বার হলো আমি আপনাদের বাড়ির পাশের মানুষ। 7 বছর আপনাদের কেন্দ্রীয় মসজিদে, এই শাহী মসজিদে জুমার নামাজ পড়াইছি আমি। এরপরেও এই অঞ্চলের যুব সমাজ শুনেছি তাদের অনেক আগ্রহ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ফ্রেন্ড সার্কেলকে এখানে নিয়ে আসার জন্য, হাসান জামিল, আইয়ুবি, এই জাতীয় যারা আছে তাদের জন্য এরা খুব বেশি পাগল পারা। এবং আমার নিজ এলাকাতে এতগুলি হুন্ডা নিয়ে আপনারা অনেক দূর গেছেন আমাকে রিসিভ করার জন্য। সত্যি আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আমাদের জন্য 500 হুন্ডাও আসে, আমাদের জন্য 20টা গাড়িও আসে, আমাদের মাথার উপরে ফুল ছিটাইতে থাকে পুরা রাস্তা, এরকমও হয়। আমাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে। এটি কিছুদিন আগে গোয়েন্দা সংস্থার এক বড় অফিসারের বাসায় ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে দেখ ওনারা আমার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন ওই মুক্তাগাছা ময়মনসিংহ। সেখানে অনেক আলহামদুলিল্লাহ ফুলের তোড়া দেয়, মাথার উপরে ফুল ছিটায়, লাল গালিচা বিছায়, 500, 300, 400, 500 মোটর সাইকেল দিয়া 2-3 কিলোমিটার দূর থেকে আমাদেরকে সংবর্ধনা দেয়। 15 কিলোমিটার দূর থেকে সংবর্ধনা নিয়ে আসে, লম্বা বহর। কিন্তু সেটা হলো অন্য এলাকায়, সেটা হলো অন্য এলাকায়। নিজ এলাকাতে আপনারা যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যেন এই সকল যুবক ভাইদেরকে দুনিয়া আখেরাতে অনেক সম্মানী বানায় দেয়। আজীবন ওলামায়ে কেরামের সম্মান করবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়াবে, আল্লাহ আপনাদের হায়াতের ভিতরে বরকত দিবে। আমার ভাই, আমি জানি, আমি আমার ভাইকে অনেক মহব্বত করি। তাছাড়া এই টাইমে কিন্তু এখানে মাহফিল পাওয়ার কোনো কথা না। এই টাইমে আপনার এখানে 1 বছর আগে আমার সব মাহফিল শেষ হয়ে যায়। আপনারা অবশ্যই জানেন, মানুষ 1,000 টাকা নিয়ে এসে বসে থাকে, হেলিকপ্টার অফার নিয়ে এসে বসে থাকে, হুজুর হেলিকপ্টার নিয়ে যাবো। হেলিকপ্টারে যাওয়ার টাইম থাকলে তো হেলিকপ্টার হোক আর এই কি বলে টমটম গাড়ি হোক একটা হইতই, যাওয়ারই তো টাইম নেই। মুহতারাম হাজিরিন, এরপরেও ভাই আমারে কতবার যে ফোন দিয়ে বলছে হুজুর এখানে দিতেই হবে, ভাই এখানে দিতেই হবে। পরে আল্লাহ দয়া করছে, আজকের এই দিনের এই টাইমে খুকনি 8 দাগ মাদ্রাসায় ওয়াজ করার কথা ছিল।
ওইটা রাজনৈতিক কিসের কারণে, মানে এখন দেশে একটু অস্বাভাবিক অবস্থা, তো অস্বাভাবিক অবস্থা যদিও ধুম মেরে আসে, কোনো আক্রমণ নাই, কিন্তু ভয় এখন বেশি। আরো উন্নত গাড়িওয়ালারা গাড়ি বের করে না, আমার গাড়ির কম দাম তো আমি বের করি, আমার হাজী সাহেবের গাড়ির দাম বেশি বের করে না। আমার গাড়ি আমি প্রথম দিন ইট খাইছি, প্রথম দিন, এবারে প্রথম হরতালে ভোলায় গিয়া আমি গাড়িতে ছিলাম না, ইট একটা মেরে দিছি। তার মানে যদি পিকেটিং করতো তাহলে তারা সামনে রাস্তার ভিতরে দাঁড়ায় আসে, একজন দাঁড়ায় বলতো যে এই হুজুরের গাড়ি, খান সাহেবের গাড়ি, তাইলে দেখতো হুজুর বলে খাতির করতো। এ হলো খুব করে বাড়ায় আঘাত করে, বাবার না চাচার গাড়ি দেখারই তো টাইম নেই। তো প্রথম দিনই আমার গাড়ি আক্রমণ, আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর এই অবস্থা, আমি বললাম এবারের আন্দোলনের প্রথম শহীদ আমার গাড়ির গ্লাস। হাসা, একটু রস কথা বললাম আর কি। তো আমি চেষ্টা করব, আমি ওনাদেরকে বলছি যে আসলে দেখেন আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, আমাকে মসজিদে দাওয়াত দিলেও যাব, আমাকে কোনাতে দাওয়াত দিলেও যাব, কাঞ্চিতে দাওয়াত দিলেও যাব, বাড়িরপুর দাওয়াত দিলেও যাব, কিন্তু কুমিল্লাওয়ালারা যদি আমার কাছে দাওয়াত দিতে আসে, কুমিল্লা ওলামা কওমি ওলামা পরিষদের প্রোগ্রামে 7 বছর হয় ঘুরতেছে, পায় না। টিকিট নিয়ে ঘুরতেছে, 5টা 10টা টিকিট নিয়ে ঘুরতেছে, পায় না। হেলিকপ্টারের অফার দিয়ে ঘুরতেছে, পায় না। কেন? আমি যখন অন্য জায়গায় যাব তখন দেখে শুনে যাব। আমাদের একটা দেশে কথা আছে, যে কিনে খায় সে চিনে খায়। কিনে খাবো তো চিনে খাবো, ফ্যাম কি করে নিজের আবাদে যা হচ্ছে তাই দে, মরকুস্তা যা আছে অসুবিধা নেই, আবাদের তো যা আছে তাই। কিন্তু যখন কিনে খাবো তখন চিনে খাবো। নিজ এলাকায় যেখানে সেখানে আমি যাব, তারাও নিজ এলাকায় যেখানে সেখানে যাবে। কিন্তু তারা যেমন আমাকে দাওয়াত দিলে তাদের কওমি পরিষদেও 5 বছরে আমি যাই নাই, আমি দাওয়াত দিলেও যত্রতত্র তারা আসতে চাবে না। এরপরেও আমি চেষ্টা করব। আমার বড় ভাইয়ের মাদ্রাসায় গতকালকে মাহফিল হয়ে গেছে, 3 দিনের ইজতেমা হয়, ওই ডাঙ্গারপাড় মাদ্রাসা। ফজরের পরে হাজার হাজার নারী পুরুষ, 50-60 হাজার মানুষ শেষ মোনাজাতে অংশগ্রহণ করে। তো চিন্তা করছি যদি মিলাইতে পারি ওইটার সাথে এইটা একই দিনে দিয়ে দেব। আপনারা তাকে হয়তো 10টায় ছেড়ে দিলেন, আর উনি ওখানে যায় 11টার থেকে ওয়াজ শুরু করবেন। এরকম কোনো সিস্টেম যদি করা যায় আমি চেষ্টা করব। আপনাদের দোয়া। আপনারা কি কখনো জামাতে গেছেন? 2-3 দিনের সময় লাগাইছেন জীবনে? সপ্তাহে গাছতে কোনোদিন বসছেন? গাছতে যখন একদল বাড়ায় একজনকে কিন্তু দোয়ার জামাত রেখে দেয়, দেখছেন কি আপনারা? মসজিদের কোনার ভিতরে বসে সে খালি দোয়া করে, আল্লাহ আমাদের লোকজন গেছে, এলাকার মানুষের মন মসজিদের দিকে বের করে দিও। বলে দোয়ার যে থাকে তার জিকির, তার কান্নাকাটি যত বাড়ে বাইরের কাস্টমার তত বাড়ে, তত লোক তশকিল হয়ে আসে। তো আপনাদেরকে 1 বছরের জন্য দোয়ায় রাখলাম, আর আমি তশকিলে পেলাম, আমি গাছতে বেরোইলাম। কথা কি বুঝাইতে পারছি? আমি গাছতে বেরোইলাম, আমি গাছ করতে থাকি, আপনাদের দোয়া যত বাড়বে আমার গাছতে তত হাসান জামিলের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসান জামিলকে নিয়ে যেহেতু আপনাদের এতই মজা, ভালো মানুষ, বড় আলেম, ঢাকার শহরের কি বলে মন্ত্রী মিনিস্টাররা যেমন, ঢাকার শহরের হুজুররাও কিন্তু কম না। এক জায়গায় খালি যায় একটা দাওয়াত খাইছে, আর কিছু না, হাত তুলে দোয়াও করা লাগে নাই। পকেটের ভিতরে 1 বান্ডিল ঢুকায় দিছে 10,000, ঢুকায় দিছে 20,000, গেছে এক ইন্ডাস্ট্রিদের উদ্বোধন করবার লেগে 10 মিনিট, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পকেটে ঢুকায় দিয়েছে 1 বান্ডিল 50,000। এই জন্য ঢাকার হুজুররা না দূরে কষ্ট করে আসতে চায় না। কেন? বান্ডিল ঢাকাই পায়, বান্ডিল ঢাকাই পায়। এত কষ্ট করে এই জ্যাম মাইরা এই অত দূরে যাওয়া, রাত্রে 1টার সময় এখান থেকে বের করে দিবেন, ঢাকায় ঢুকতে ফজর হয়ে যায়। অনেক সময় জ্যামে, কুয়াশাতে, আমি তো এখানে আরো 15 মিনিট আগে আসতে পারতাম, এত ঘন কুয়াশা, সামনে দেখা যাচ্ছে না, গাড়ি ব্রেক করে আসা লাগছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলছেন আমি আপনাদের হয়ে চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। চেষ্টা করা আমার কাজ, পারা না পারা কিন্তু আমার কাজ না। তবে আপনারা যদি দোয়া করতে থাকেন হয়তো আল্লাহ মিলাই দিতে পারে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো, আপনারা আমার জন্য দোয়া করেন। বেতুয়া মাদ্রাসা চিনেন তো আপনারা? বেতুয়া মাদ্রাসার নিসবতে আপনারা কিন্তু আমারে আজকে পাইছেন, আমিও আপনাদেরকে আজকে পাইলাম। বেতুয়া মাদ্রাসার মুহতামিম যদি আমি না হইতাম তাহলে আপনারা আমারে পাইতেন না। আমি থাকতাম ঢাকায়, আমি ঢাকা কেন্দ্রিক, ঢাকায় চলে গেছি, মসজিদ আমার ঢাকায়, 2টা জুমার নামাজ পড়াই,
দুইটাই ঢাকায়, মাদ্রাসা আমার ঢাকায়, বাসা আমার ঢাকায়। এরপরেও এখন আপনাদের সাথে সম্পর্ক বেশি হলো কেন? ওই যে বাবার হাতে গড়া বেতুয়া মাদ্রাসার কারণে। তো এই মাদ্রাসায় কিন্তু সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসায় আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। ছোট ছোট মাদ্রাসা যারা আছে তাদের এখানে ছেলেরা পড়ার পরে যে আর অবশিষ্ট যখন পড়তে যাবে তখন যখন বেশি পড়বে বেতুয়া মাদ্রাসা পাঠিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে ওখানে রাখে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, দুই শর্তে। তাহলে ঢাকাতে যেই মানের পড়া হয় ওই মানের পড়া আপনারা বেতুয়া থেকে আমার কাছ থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঢাকায় পাঠাইতে হবে না, ওই মানের পড়া এখানেই হবে ইনশাআল্লাহ। আমি তো বেতুয়া মাদ্রাসার ছাত্র। এখন ঢাকা শহরে সারা বাংলাদেশের 10 জন আলেমের নাম লিস্ট করলে আমার নাম লেখে সেখানে, 15 জনের নাম লিস্ট করলে সেখানে আমার নাম লেখে। প্রাইম মিনিস্টারের সাথে দরবার করবে লেগে চাইলে সেই সমাবেশেও আমার কাছে চিঠি আসে। বিরোধী জায়গাতেও ইয়া করতে চাইলে সেখানেও আসে। অমুক জায়গায় তো অমুক জায়গায় সেখানেও আসে। অমুক গ্রুপ তো অমুক গ্রুপ সেখানেও আসে। আমি তো বেতুয়া মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ। তাহলে বেতুয়ায় পড়েও যোগ্য হওয়া যায় ইনশাআল্লাহ। আমরা আবারও বেতুয়া মাদ্রাসার পূর্বের চাইতে আরও রওনাক যাতে ঘুরে আসে এই জন্য আমরা চেষ্টা করব। আপনারা আপনাদের সন্তান এবং আপনাদের সহযোগিতা আমি চাই, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে আপনাদের মাদ্রাসা সুন্দর হওয়ার জন্য, ভালো করার জন্য, বা কখনো যদি অন্য কোনো সহযোগিতা আমার হাতে আসে, যে কোনো টিউবওয়েল আসলো বা এই আসলো ওই আসলো, আমি খুঁজে খুঁজে আপনাদের তখন সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের কিছু খেদমত করতে পারি, এই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়। দোয়া করেন ইনশাআল্লাহ। ঠিক দোয়ার আগে কি রুমাল দিয়ে দিব? শহীদ হবে, এই নানাভাবে পুরুষ কমে যাবে, দুনিয়াতে জন্ম নিবে কম, এরপরে যুদ্ধে যাবে, শহীদ হবে। অনেক যুদ্ধ তো শুরু হয়ে গেছে অলরেডি। মুকাদ্দাস আরদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, এটাকে আজাদ করার জন্য আপনারা দেখেছেন ওইখানকার গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে কথা বলে, আমাদের কলজা কাঁপে। এই ছোট্ট বাচ্চা নিজের রক্তকে, নিজের জীবনকে নজরানা করার জন্য। কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চা এতটাই আক্রান্ত হয়েছে আক্রমণে যে ডাক্তাররা ভাবতেছে যে আর বেশিক্ষণ বাঁচবে না। এরপরে খুব চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। হঠাৎ সেই বাচ্চা মৃত্যুর আগ মুহূর্তে জিজ্ঞেস করতেছে জাকান্দানি, তখন আমি এখন কোথায়? আইনা আনা, আমি কোথায়? তো ডাক্তাররা বলছে তুমি তো এখন হাসপাতালে। সে বলে লা 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 আনা ইনদাল্লাহ, না না আমি তো আল্লাহর কাছে। আবার জিজ্ঞেস করছে আইনা আনা, আমি কোথায়? তো ডাক্তার বলতেছে তুমি তো ডাক্তার ফিল মুস্তাশফা, তুমি তো হাসপাতালে, আমরা তোমাকে সেবা দিচ্ছি। সে বলে না 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 আমি তো ইব্রাহিমে খলিলুল্লাহর কাছে। কিছুক্ষণ পরে মানে মৃত্যুর যন্ত্রণা, চলে যাবে এখন দুনিয়া থেকে। আবার জিজ্ঞাসা করছে আমি এখন কোথায়? ডাক্তাররা বলে তুমি তো হাসপাতালে। ও সেই ছেলে তখন বলে না না আমি তো বাইতুল মুকাদ্দাসে আছি। এই কথা বলতে বলতে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে আল্লাহ পাক মৃত্যুর আগে ওকে ইব্রাহিমে খলিল দেখায় দিয়েছেন, মুসা পয়গম্বরকে দেখায় দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসকে কি পরিমাণে অন্তরে মোহাব্বত করে। গাজাতে কত মানুষ শহীদ হচ্ছে প্রতিদিন, খোদাই মদদও আসতেছে। পাকিস্তানের তো উলামায়ে কেরাম হুরমতে মসজিদে আকসা নামক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছেন। সেখানে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম, আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, আমার জানা মতে তার জীবনে এই রকমের জ্বালাময় বক্তব্য উনি কখনোই দেন নাই। এমন জ্বালাময় বক্তব্য দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এই মসজিদে আকসাকে হেফাজত করা, তার জন্য জীবন দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব। শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের দেশ থেকেও যদি উলামায়ে কেরাম কখনো ডাক দিয়ে বলে চলো গাজায়, ইনশাআল্লাহ আমি প্রথমেই নাম লেখায় দেব। আমিও যাব আল্লাহর ঘরটাকে রক্ষা করার জন্য, আমি আমার জীবনকে নজরানা পেশ করব। এভাবে দিন যত গড়বে দুনিয়াতে তত নাফরমানি বাড়বে, মুসলমান ইসলামের বিদ্বেষীরা বাড়বে, মুসলমান সৈনিকেরা যখন যুদ্ধ করতে যাবে অনেকে মারা যাবে, তখন মেয়ে মানুষ বাড়তে থাকবে। মোহতারাম হাজিরিন,
তো যে কথা বলতেছিলাম অনেক কথা এসে গেল, অনেক মা বোনেরা এসেছেন, এটা অত্যন্ত ভালো লক্ষণ। কারণ আল্লাহ পাকের মেহেরবানিতে কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে মুসলিম মাদের সহযোগিতা, তাদের ভালোবাসা, তাদের আগমন, এটা ইনশাআল্লাহ আগামী দিনের প্রজন্মকে দিনদার বানাবে ইনশাআল্লাহ। যেই মা কোরআনের আলোচনা শুনতে আসে সেই মায়ের ভিতরে কোরআনের প্রেম আছে, সেই মায়ের ভিতরে কোরআনওয়ালা ওলামায়ে কেরামের প্রেম আছে। ও মা তার সন্তানদেরকে কোরআন আর কোরআনওয়ালাদের প্রেম শিখাবে, মুহাব্বত শিখাবে, আজবত শিখাবে। আগামী প্রজন্ম আরো বেশি থেকে বেশি দিনদার হবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত ভালো লক্ষণ। তো এই জন্যে ওনারা বলতেছে যার কয়েকটা মিনিট, তো বলতে বলতে তো কয়েক মিনিট যাচ্ছেই। আমার মনে হয় আর একবার মাদ্রাসার জন্য সহযোগিতা চাওয়া যায় না, রুমাল পাঠানো যায় না? তাইলে আমি মাদের ওখানেও রুমাল পাঠাইয়া দিচ্ছি, আমার ভাইদের এখানেও রুমাল পাঠাইয়া দিচ্ছি। যার যতটুকুন সুযোগ আছে, যার যতটুকুন সুযোগ আছে, আমরা ততটুকুনি ওই যে আল্লাহর দরবারে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা উপস্থিত হলে আমি কি পুঁজি নিয়ে গেলাম। যদি 2 পুঁজি নিয়ে যেতে পারি তাহলে আল্লাহ পাক বলেছেন তোমার মেহমানদারি হবে কোথায়? জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমরা আল্লাহর জান্নাতে ফেরদাউসের মেহমান হতে চাই। আমাদের 2টা জিনিস লাগবে। 1 নম্বর লাগবে ঈমান, 2 নম্বর লাগবে নেক আমল।